डेरा लोग चढ़तो तोर छोड़वा छोड़वा बोल बोल अरे छोड़वा কি করছিস এই পাগ মারা গেল ওই কি করছিস আজ জানো সকাল থেকেই গলাটা প্রচণ্ড ব্যথা করছে। এই ঠান্ডা গরম ওয়েদারের জন্য সবারই তাই হচ্ছে, আমারও বাদ গেল না, আমারও শুরু হয়ে গেছে গলা ব্যথা। তো গলা ব্যথা নিয়েই তোমাদেরকে আমি ভয়েসটা দিচ্ছি আজ। গুড মর্নিং, শুভ সকাল আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আমি কিন্তু আজ অতটা ভালো নেই, কিন্তু তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমার সাথে সব সময় আছে, সেটা আমি জানি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে, কারণ আমার সকাল থেকেই কাজ থাকে রান্নাঘরে। তো সেই জন্য ভাবলাম রান্নার কাজটা যদি সেরে নিই বাকি কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যাবে। রান্নাটা একদিকে বসিয়ে দিলাম, রান্নাটা একদিকে বসিয়ে তারপরে চলে এসেছি এখানে বাকি সবগুলো কাজ করতে। ওটা একটা সুবিধা জানো, রান্না একদিকে বসিয়ে একদিকে কাজ করাটা আমার খুব ভালো লাগে, কারণ একদিকে রান্নাও হবে একদিকে কাজও শেষ হয়ে যাবে। তো এই যে দেখো, মায়ের রুমটাতেই তো আমরা শোই, তো সেই জন্য নিচের রুমের মশারিটা এখনও পর্যন্ত তোলা হয়নি। ঘুম থেকে তো উঠেছি, তোমাদের দাদাভাইও উঠে গেছে, উঠেই দোকান খুলেছে। তো আজ অনেকটাই উঠতে আমার দেরি হয়ে গেছে, কি জানি কি কাল ঘুম এসেছিলো, ঘুমিয়ে পড়েছি। আসলে সারাদিন তো আর ঘুমানো হয় না, রেস্ট সেরকমভাবে পাই না। তো আজকে তোমার উঠতে 7টার ওপরে বেজে গেছে। তো আজকে আমি কী করে কাজগুলো সব সারবো সেটাই চিন্তা করছি। আর তো গরমও প্রচণ্ড, রাতে ভালো করে এমনিতে কোনো দিন ঘুম হচ্ছিল না, কালকের ঘুমটা খুব ভালোই হয়েছে। তো আমি এইমাত্র রান্না বসালাম, তোমাদের সাথে তো শেয়ার করলাম রান্নাটা কি করছি। আর তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে বাড়ির কাজ অনেকগুলো আছে, বাসন আছে কাল থেকে অনেকগুলো, সেগুলো সব ধুয়ে স্নান টান করে তারপরে ঠাকুরকে জল দিয়ে তারপরে আমি বেরোবো। আর জলখাবারটা আমি বাইরে গিয়েই খাই। তো চলো আর গল্প করবো না, অনেক দেরি হয়ে যাচ্ছে। তাহলে কিছুক্ষণের মধ্যে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে, আর কাজগুলো আমি একটু তাড়াতাড়ি সামলে নিই। একে তো দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তারপরে আবার বেরোনো তাড়াতাড়ি থাকে, সেই জন্য তো আমি সকালে কথা বলার টাইমই পাই না। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার 10 মিনিট লেটও হয়ে গেল। যাই হোক, তোমাদের সঙ্গে কথাও তো বলতে হবে। সেদিন দেখো আমি বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, তারপর চলে এসেছি একেবারে জল ভরতে। আর এই সকালে 1 ঘন্টার মতো জল পড়ে, সেই সময় যদি জলটা ভরে না রাখা যায় তাহলে কিন্তু সারাদিন জলও পাওয়া যায় না। তো তাই জলটা ভরে নিলাম। বাইরের দরজাতে জল না দিলে কি হয় কোনো দিন বলো? আমি প্রতিদিন ঘুম থেকে উঠে এটা আমার ফার্স্ট কাজ থাকে যে আমি বাইরের দরজাতে জল দিয়ে থাকি, আর এটা আমাকে শিখিয়েছে আমার মা। ঝাঁটা দেওয়ার কাজটা তোমাদের কাছে অনেকদিন পরেই শেয়ার করছি। এটা তো আমরা প্রতিদিনই বাড়িতে করে থাকি, তো আজ ভাবলাম না একটুখানি শেয়ার করি। তো যেহেতু আমার ভিডিও করে দেবার কেউ নেই, সেজন্য ভাবলাম নিজে থেকে একটুখানি ঝাঁটা দেওয়াটা তোমাদেরকে শেয়ার করি। আর কি বলো তো, আমাদের হাউসওয়াইফদের কাজই তো তাই, সারাদিনের ওই একই কাজ, ঝাঁট দেওয়া, তারপরে আছে বাসন ধোয়া, রান্না করা, কাপড় কাচা, এই তো কাজ, এই তো চলতে থাকে। তার মধ্য থেকেও প্রতিদিনের কাজে একটু নতুনত্ব দেখানোর চেষ্টা করি, কিন্তু সেই ঘুরে ফিরে একঘেয়েমি হয়েই যায়। যাই হোক, দেখো ঝাঁটা দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেল, আর তারপরে আমি চলে যাব পরের কাজে। আমার রান্না বান্না তো সব হয়ে গেছে, এবার আমি সেগুলো গ্যাসটা পরিষ্কার করে যাব। আসলে বলো তো কি, গ্যাসটা পরিষ্কার করে গেলে না এসে আর আমার কিচ্ছু ভালো লাগে না। সে পরিষ্কার করা একদম ধোয়া মোছা গ্যাসে এসে চাটা করতে পারি, আর এসেই তো আমাকে চা করতে হয়। তোমাদের দাদাভাই কাজে থাকে, তো সেই জন্য চাটা নিজেও করে খেতে পারে না, আমাকেই এসে চাটা করে দিতে হয়। যাই হোক, গ্যাসটা তো আমার পরিষ্কার করা হয়ে গেল, চলো রান্নাটা শেয়ার করে দিই। ধোয়া ওঠা গরম গরম ভাত, এখানে আছে শাক ভাজা, রসুন দিয়ে বড়ি দিয়ে ভাজা, এখানে আছে কুমড়োর সবজি, আর করেছি ডিমের ঝোল। হ্যাঁ, ডিমের ঝোলটা তোমরা ঠিকই শুনছো, এটা প্রতিদিন প্রায় আমাদের বাড়িতে হয়েই থাকে।
আমি আমার অনেক ভিডিওতেই তোমাদেরকে বলেছি যে ডিমটা আমাদের বাড়িতে কেন এত বেশি হয়। চলো আজকেও আরেকবার বলে দিই। কারণ আমার ছেলে মাছ খেতে একদম পছন্দ করে না, চিকেন আমাদের বাড়িতে ঢোকে না, আর খাসির মাংস তোমাদের দাদাভাই খেতে চায় না। কি করব বলো? তাহলে সব নিয়ে একটা গন্ডগোল হয়ে যাচ্ছে না? তো চলো, আমি কিন্তু এবার ঝটপট করে রেডি হয়ে গিয়েছি। এবার চটি পরে চললাম সারাদিনের মতো বাইরে। চলো বন্ধুরা, রেডি হয়ে গেছি। এখন বেজে গেছে 9:45। বাস স্ট্যান্ড যেতে যেতে 9টা বেজে যাবে। তো তারপরে বাস ধরে একেবারে সজ্জা কাজের জায়গা। তো রেডি হয়ে গেছি, বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। আর রোদের জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, কারণ প্রচণ্ড মুখটা জ্বালা করছিল পরশুদিন কাজে যাওয়ার পর। তো চলো বাকি কথাটা গিয়ে কথা বলছি। কাজে তো আমি চলে গিয়েছি, আর আমার কিন্তু ভয়েসটাও ঠিক দিয়েছিলাম, কিন্তু দেখলাম এত পরিমাণে গাড়ির আওয়াজ আর কিচ্ছু কথা শোনা যাচ্ছে না। তাই নিজের ভয়েসটা মিউট করে আমি এরকম ভয়েসেই দিচ্ছি। যাই হোক, তোমরা অবশ্যই বুঝবে, কারণ প্রতিদিন তো আমি লাইভে বসি, তখন তো তোমরা দেখেছো যে কত পরিমাণে গাড়ির আওয়াজ হয়। তো সেই জন্য মিউট করেই আমি নিজের ভয়েসটা দিলাম এখানে। তো চলো কাজগুলো ঝটপট করে সেরে নিই। চলে এসেছি আবারও খাবার নিয়ে, খাবার টাইমে তোমাদের সাথে গল্প করতে। দেখো আমি কি খাবার নিয়েছি, বাড়িতে তো তোমাদেরকে দেখিয়েছি আজ আমি কি খাবার নিয়েছি। খাবারটা এখানে রেডি করে তারপরে আমি বসে গেছি হাত ধুয়ে। আর এইখানে দেখো কি সুন্দর হোটেল ফেল রান্না করেছি আজকে, ডিমের কারি, দেখছো? চলো চটপট করে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। সকালে জলখাবার তেমন কিছু খাওয়া হয়নি। তো খেয়ে তারপরে একটুখানি রেস্ট নেব, আর তারপরে যা কাজ সেরে নেবো। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলের দিকে একেবারে। সারাদিনের পর যখন বাড়ি ফিরি না, তখন মনে একটা আনন্দই আলাদা থাকে। তো সেই হয়েছে আমার। তো প্রতিদিন যেরকমভাবে বাড়ি ফিরি সেরকমভাবে আজকেও বাড়ি ফিরবো। আর তার আগেই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই আমি যেখানে কাজ করি। তো সেই জায়গাটা একটুখানি শেয়ার করে আমি দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাস পাবো কতক্ষণে তার কোনো ঠিক নেই। ঘড়ির কাঁটা এখন 5:45, আর এই মাত্র আমি জাস্ট বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এই যে ফ্যানের নিচে একটুখানি বসলাম। এবার যাবো একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর আছে অনেক কাজ। সেই কাজগুলো তো আমাকে চটপট করে সেরে নিতে হবে। আর কি কি কাজ করে নিতে হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ। আমি প্রত্যেকটা কাজ সেরে নিয়েছি বাড়ির, আস্তে আস্তে কাজগুলো সেরে নিয়ে এবার যাব আমি কিন্তু টিফিনে, সন্ধ্যা টিফিনে কী করবো অনেক ভাবছিলাম। ভেবে ভেবে কুল কিনারা কিচ্ছু পেলাম না, ভাবলাম একটুখানি সিমুই করি আজকে। তো চলো সেই সিমুইটা তোমাদের সাথে আমি শেয়ার করি। দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি একটা সিমুই, আর এই সিমুইটার খেতে টেস্ট প্রচুর পরিমাণে। তো চলো, আর ওইখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই। চলো সিমুইটা বানাই, আর তারপরে তোমাদের সাথে শেয়ার করি কীরকমভাবে বানালাম। কি জ্বালা, ভাবলাম যে সিমুই করব তোমাদের সাথে শেয়ার করব, তা না করে আমি যখন তেল দিয়েছি সিমুইটা দেওয়ার আগে, তো আর আমি ভিডিও অন করতে ভুলে গেছি। যাই হোক, কিছুখানি সিমুই দিয়েছিলাম আর প্যাকেটটা খুলতে খুলতে ভিডিও অন করতে ভুলে গেছি। যাই হোক, তোমরা বুঝবে কেমন করে সিমুই করতে হয়, তোমরাও তো সবাই করো। আমার যদি শেয়ার করি তাহলে সেই দেখে যে তোমরা করতে পারবে তার কোনো কিন্তু মানে নেই। তাও ভাবলাম যে একটুখানি শেয়ার করি। যাই হোক, সিমুই আমার রেডি হয়ে গেছে। এখানে চটজলদি করে সবাইকে দিয়ে দেবো। আর দুধটা একটু পরিমাণে বেশি রেখেছি, যাতে ঠান্ডা হয়ে গেলে সিমুইটা না জমে যায়, বসে যায়। তো চলো বাটিতে বাটিতে সবাইকে দিয়েও দিয়েছি। সবাই মিলে খেয়ে নিক, কারণ জল খাবারের টাইম। এই সময় যদি না খাওয়া যায় তাহলে আর কিন্তু পরে আর কিছু খাবারই খেতে পারবে না। এই সিমুইটা যে করব তা কিন্তু আমি সকাল থেকে ঠিক করে রেখেছিলাম যে বাড়িতে এসে আজকে সিমুই বানাবো। তো সিমুই খেয়ে সবারই যা অবস্থা, আর কিন্তু রাতে কেউ কিছু খেতে চাইলো না। আমি নিয়েছি একটুখানি মুড়ি সামান্য মতো, আর ওখানে আছে পটলের একটুখানি সবজি। তো চলো এই মুড়িটা খেয়ে নিই। আর তারপরে তোমাদের দাদাভাই খেয়েছে সামান্য পরিমাণে ভাত। ছেলে তো কিচ্ছুই খেলো না, রাত উপোস দিল সিমুই খেয়ে। সিমুই খাওয়ার পর, ভাত খাওয়ার পর তোমাদের দাদাভাই বলছে আমি খাবো, দুধটা গরম করে দাও। আমার দুধ খেতে একদম ভালো লাগে না, আমার ছেলেরও ভালো লাগে না। তো তোমাদের দাদাভাই খেয়ে নিক, দুধটা গরম করে দিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।